চলুন আজ আমরা টাকা পয়সা আর সাফল্য নিয়ে একটু অন্যভাবে ভাবি। এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের চিন্তার ধরনটাই বদলে দিতে পারে। এই যে কথাটা দেখছেন, ধনীরা শোরগোল করে, সম্পদ নীরব থাকে, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, লোক দেখানো ধনী হওয়া আর সত্যিকারের সম্পদশালী হওয়া, এই দুটো কি আদৌ এক জিনিস? চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার তা হল এই লোক দেখানোর ফাঁদ। আমরা প্রায় সবাই কম বেশি এই ফাঁদে আটকা পড়ে যাই। আজকাল কি হয়েছে দেখুন, আমাদের সমাজে একজনের সাফল্য মাপা হচ্ছে তার হাতে কোন ফোন আছে বা সে কোন ব্র্যান্ডের পোশাক পরছে তা দিয়ে। মানে বাইরের চাকচিক্যটাই যেন সব। তো প্রশ্নটা এখানেই, সমাজের এই দেখানো স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা কি আসলেই স্মার্টনেসের লক্ষণ, নাকি এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না? এই দৃশ্যটা খুব পরিচিত, তাই না? বন্ধুদের আড্ডায় বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে কুল প্রমাণ করার জন্য অনেকেই লোন করে বা কিস্তিতে একটা দামি ফোন কিনে ফেলে, কিন্তু এর পেছনের আর্থিক চাপটা কেউ দেখে না। আর এর ফলাফল কি দাঁড়ায়? মাস শেষে পকেটে থাকে মাত্র ১০ টাকা। ভাবুন একবার, একদিকে লাখ টাকার ফোন, অন্যদিকে পকেট প্রায় ফাঁকা। কি একটা অদ্ভুত আর দুঃখজনক বৈপরীত্য। আচ্ছা, এই অবস্থা থেকে বের হতে হলে আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে। একটা হলো সম্পদ বা অ্যাসেট, আর অন্যটা হলো দায় বা লায়াবিলিটি। চলুন দেখি এই দুটো আসলে কি। দেখুন, পার্থক্যটা খুব সহজ। দায় মানে এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন আপনার দামি ফোন বা বাইকটা, যেগুলোর দাম দিন দিন কমতেই থাকে। আর সম্পদ হলো ঠিক তার উল্টোটা, এটা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন আপনার জমানো টাকা, কোনো বিনিয়োগ, জমি, এমনকি আপনার কোনো বিশেষ দক্ষতাও কিন্তু একটা বড় সম্পদ। আসলে পুরো খেলাটা হলো মানসিকতার। যাদের চিন্তাভাবনা গরিব তারা শুধু তাৎক্ষণিক আনন্দ খোঁজে আর একটার পর একটা দায় জমাতে থাকে। অন্যদিকে ধনী মানসিকতার মানুষ ভবিষ্যতের কথা ভেবে সম্পদ তৈরি করার দিকে মনোযোগ দেয়। পার্থক্যটা একদম পরিষ্কার। এবার একটু থামা যাক আর নিজেকে প্রশ্ন করার পালা। আমাদের নিজেদের খরচের অভ্যাসটা কোন দিকে যাচ্ছে? আমরা কি অজান্তেই দায় বাড়িয়ে চলেছি, নাকি একটু একটু করে সম্পদ তৈরি করছি? টাকা পয়সার হিসাব তো অনেক হলো, চলুন এবার আসল পুরস্কারটার কথা ভাবি। সত্যিকারের সম্পদ যা এনে দেয় তা হলো মানসিক শান্তি। নিজেকে একবার জিজ্ঞাসা করা উচিত, এই যে এত দামি জিনিস কেনা, এত লোক দেখানো, এগুলো আসলে তাকে খুশি করার জন্য? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? আর এটাই হলো সবচেয়ে কঠিন সত্যি। যাদেরকে দেখানোর জন্য এত ধার দেনা করা, বিশ্বাস করুন, আপনার বিপদের দিনে তাদের কাউকে পাশে পাওয়া যাবে না। এই সম্পর্কগুলো খুব ঠুনকো হয়। পার্থক্যটা দেখুন, একদিকে লোক দেখানো জীবনে আছে কিস্তির মেসেজের বোঝা, নকল সম্মান আর সারাক্ষণের দুশ্চিন্তা, আর অন্যদিকে সত্যিকারের সম্পদশালী জীবনে আছে শান্তির ঘুম, সত্যিকারের আত্মবিশ্বাস আর আর্থিক স্বাধীনতা। তাই আমাদের এই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্মার্টনেস মানে লেটেস্ট মডেলের ফোন ব্যবহার করা নয়, একদমই নয়। আসল স্মার্টনেস হলো নিজের জন্য একটা আর্থিক ব্যাকআপ তৈরি করা, এমন একটা ব্যবস্থা রাখা যাতে হুট করে কোনো বিপদ এলে কারো মুখাপেক্ষী হতে না হয়। এটাই সত্যিকারের বুদ্ধিমত্তার পরিচয়। তো চলুন এই নতুন দর্শনটাকে এবার আমাদের জীবনে কাজে লাগাই। আজ থেকেই এই পরিবর্তনটা শুরু করা যাক। পথটা কিন্তু খুব পরিষ্কার। প্রথমত, লোক দেখানোর এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ফান্ড তৈরির দিকে মন দিতে হবে। আর সবশেষে, সাফল্যের সংজ্ঞাটাই নিজের জন্য বদলে ফেলতে হবে। আরেকটা রূঢ় বাস্তবতা হল, টাকা থাকলে দেখবেন বন্ধুবান্ধবের অভাব হয় না, কিন্তু টাকা ফুরিয়ে গেলে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। আর্থিক স্বাধীনতা তাই এত জরুরি। চলুন এই বিশ্বাসটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। সস্তা লোক দেখানো নয়, আসল সম্পদে বিশ্বাস রাখুন। এই মন্ত্রটাই হোক আমাদের আর্থিক যাত্রার নতুন পথের দিশা। মনে রাখবেন, আসল সম্পদ মানে হল মানসিক শান্তি।